আজ এসেছি ইতিহাসের সন্ধানে একটি নতুন ভিডিও নিয়ে। বর্তমান মাসটা যেহেতু ক্রিসমাস, সেহেতু খ্রিস্ট উপাসনালয়গুলি এখন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের কাছে এক পবিত্র ক্ষেত্র এবং সেখানেই তারা নানা রকম তাদের যে অনুষ্ঠান, তাদের যে ক্রিয়া কর্ম সেগুলো পালন করছে। তো সেই হেতু আমরা এসেছি অখণ্ডবঙ্গের দ্বিতীয় সবচেয়ে প্রাচীনতম চার্চ, যা আমাদের এখানে অবস্থিত, অর্থাৎ হুগলির চুঁচুড়া শহরে অবস্থিত। একসময় ডাচ অধিকৃত চুঁচুড়ায় এই খ্রিস্ট উপাসনালয়টি স্থাপিত হয়েছিল এবং 1695 খ্রিস্টাব্দের এই চার্চটি, অর্থাৎ ব্যান্ডেল চার্চ, যেটি অখণ্ডবঙ্গের প্রথম চার্চ খ্রিস্ট উপাসনালয় হিসেবে ধরা হয়, সেটি 1599 সালে স্থাপিত হলে তার ঠিক প্রায় 100 বছর পরে আমাদের এই আর্মেনিয়ান চার্চ সেন্ট জন দ্য ব্যাপটিস্ট চার্চ এখানে স্থাপিত হয়। অর্থাৎ ব্যান্ডেল চার্চ থেকে 100 বছর পরেই দ্বিতীয় বঙ্গের সবচেয়ে প্রাচীন উপাসনালয় খ্রিস্ট উপাসনালয়, সেখানে আমরা এসেছি এখানকার কিছু ইতিহাস তুলে ধরার জন্য। বর্তমানে সর্বসাধারণের জন্য এই চার্চটি সম্পূর্ণরূপেই বন্ধ। শুধুমাত্র বিশেষ বিশেষ অনুষ্ঠানে কলকাতার স্থিত আর্মেনিয়ানরা এবং বাইরের দেশের যে আর্মেনিয়ানরা আছে তারা এখানে আসে এবং তাদের যে অনুষ্ঠান সূচি সেগুলো পালন করে। তাই জন্যে যেহেতু সর্বসাধারণের প্রবেশাধিকার এখানে নেই, সেই কারণেই কিছু স্থির চিত্র এবং চলমান ছবি এই চার্চে তুলে নেওয়া হলো। আজ 25শে ডিসেম্বর সারা বিশ্বে সমস্ত খ্রিস্ট উপাসনালয়গুলি আজকে প্রার্থনা সহ বিভিন্ন শয্যায় সজ্জিত, কারণ খ্রিস্ট উপাসকদের কাছে আজকের দিনটা অতি পবিত্র দিন। কারণ আজকের দিনেই মনে করা হয় যে যীশু খ্রিস্ট আবির্ভূত হয়েছিল এই পৃথিবীতে। তাই সমস্ত খ্রিস্ট উপাসনালয়গুলি প্রার্থনা মুখরিত বা আলোকসজ্জায় সজ্জিত হলেও আমাদের এই খ্রিস্ট উপাসনালয়টি কিন্তু একবারই ব্যতিক্রমী চিত্র। এখানে কোনো খ্রিস্ট ধর্মপ্রাণ ব্যক্তিকে প্রার্থনা জানাতে আসতে দেখা যাচ্ছে না। এখানে কোনো সজ্জিত করা নেই যে খ্রিস্ট উপাসনালয়গুলি যেভাবে সজ্জিত থাকে। এ একটা সত্যি ব্যতিক্রমী চিত্র আমাদের এই আর্মেনিয়ান চার্চে। ইতিহাস অনুধাবন করে জানা যায় যে এই আর্মেনিয়ান খ্রিস্ট উপাসকরা 25শে ডিসেম্বরকে যিশুর জন্মদিবস হিসেবে মান্যতা দেয় না, তারা 6ই জানুয়ারিকেই মান্যতা দেয় যিশুর আবির্ভাব দিবস হিসাবে। তাই আজকের এই বিশেষ দিনে এখানে কোনো উৎসবই পরিলক্ষিত হচ্ছে না। আর্মেনিয়ান ধর্মপ্রাণ মানুষেরা মনে করেন সেন্ট জন 6ই জানুয়ারি যিশুকে ব্যাপটাইজ করেছিল, অর্থাৎ তাকে দীক্ষা দিয়েছিল। সেই কারণেই 6ই জানুয়ারি দিবসকেই প্রভু যিশুর আবির্ভাব দিবস হিসাবে তারা মান্যতা দিয়ে রাখে। যাক, এ তো গেল যিশুর জন্মদিবস পালনের এক অন্যতম বা ব্যতিক্রমী ইতিহাস। এখন দেখে নেওয়া যাক এই চার্চের অতীত ইতিকথা। পূর্বেই বলা হয়েছে যে 1625 খ্রিস্টাব্দে এখানে ডাচেদের উপনিবেশ ছিল, অর্থাৎ চুঁচুড়া অধিকৃত ছিল ডাচেদের কাছে। সেই সময় অর্থাৎ 1645 খ্রিস্টাব্দে আর্মেনিয়ানরা ব্যবসায়ী উদ্দেশ্যে এখানে আসে এবং চুঁচুড়াতে স্থায়ীভাবে তারা বসতি গড়ে তোলে। বর্তমানে চুঁচুড়ার কোর্ট বিল্ডিং, মাদ্রাসা, ভুক্তিপতির আবাস, সার্কিট হাউস, পুলিশ লাইন সহ 3টে যে প্রকাণ্ড মাঠ, সেখানেই ছিল ফোর্ট গুস্তাভাস, অর্থাৎ ডাচেদের প্রধান বাণিজ্য কেন্দ্র বা প্রধান কুঠি। আর এর অনতি দূরেই আজকে যে অঞ্চলটা মোগলটুলি নামে খ্যাত, সেখানেই ছিল আর্মেনিটোলা, অর্থাৎ এই আর্মেনিয়ানদের বসতি। আর্মেনিয়ানরা ছিলেন ব্যবসায়ী। খোজা মার্গান নামক একটি পরিবারের বসতি ছিল এই অঞ্চলেই। এই খোজা মার্গারের 2 পুত্র ছিল, খোজা জোহানিস এবং খোজা জোসেফ। এই খোজা জোহানিস এবং জোসেফ দুইজনে একটি মূলধন সঞ্চয় করে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে পাড়ি দিলেন দক্ষিণ ভারতে। সেখানে তাদের ওই ব্যবসায় বিপুল অর্থ লাভ্যাংশ হয় এবং সেই লাভ্যাংশেরই অর্ধ অংশ দিয়ে তারা মনস্কামনা করে যে এই মোগলটুলি অঞ্চল অর্থাৎ তৎকালীন আর্মেনিটোলায় তারা একটি খ্রিস্ট উপাসনালয় স্থাপন করবেন। সেই অনুযায়ী 1695 খ্রিস্টাব্দে
খোজা জোহানিস দ্বারা এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই চার্চ নির্মাণের অর্ধসমাপ্তকালে আকস্মিকভাবে খোজা জোহানিস মারা যান এবং তৎপরে তার ভ্রাতা খোজা জোসেফ এই চার্চটির পূর্ণ কাজ সমাপ্ত করে সেন্ট জনের নামে উৎসর্গীকৃত করেন। এই চার্চে বিশালাকার যে ঘণ্টাযুক্ত গম্বুজ বা মিনারটি আছে সেটি কিন্তু অনেক পরে নির্মিত হয়েছিল। এটির নির্মাণকর্তা হচ্ছে আর্মেনিয়ান বিশিষ্ট ব্যবসায়ী সাইমন ফানুস বেগরামের বিধবা স্ত্রী। তিনি 1822 খ্রিস্টাব্দে এখানে তার স্বামীর স্মৃতিতে এই মিনারটি নির্মাণ করেন এবং এই মিনারটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তৎকালীন ওলান্দার শেষ গভর্নর ড্যানিয়েল অ্যান্থনি ওভারবিক।